দক্ষিণ ভারতের সিনেমা মানেই স্টাইল, এনার্জি, ধামাকাদার অ্যাকশন আর এক্সপ্লোসিভ ডান্স। আর এই সবকটা যদি কারোর মধ্যে একসঙ্গে থাকে, তিনি হলেন আল্লু অর্জুন। একজন অভিনেতা, ডান্সার, স্টাইল আইকন থেকে আজকে প্যান ইন্ডিয়া সুপারস্টার। তো আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব ওই আল্লু অর্জুনের জীবন, তার কেরিয়ার, তার সাফল্য সম্বন্ধে না জানা এবং অল্প জানা কিছু তথ্য। আল্লু অর্জুন 1982 সালের 8ই এপ্রিল চেন্নাইতে একটা আদ্যপান্ত ফিল্মি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দক্ষিণ ভারতের বিখ্যাত প্রডিউসার আল্লু অরবিন্দ, আর তার 3 কাকা সাউথ ইন্ডিয়ান মেগাস্টার, একজন চিরঞ্জীবী, একজন মেগাস্টার পবন কল্যাণ, যিনি বর্তমানে দক্ষিণ ভারতের একজন মন্ত্রীও বটে, এবং তৃতীয় জন আমাদের সময়কার সেই বিখ্যাত সিনেমা আনাড়ি, তার নায়ক ভেঙ্কটেশ। বুঝতে পারছেন, ছোটবেলা থেকেই আদ্যপান্ত ফিল্মি পরিবেশে বড় হয়েছেন আমাদের সবার প্রিয় আল্লু অর্জুন। তিনি যখন ছোট ছিলেন, একাধিক সিনেমাতে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করতেন। তখন তাকে ইন্ডাস্ট্রি চিনত ছোট্ট বাণী হিসেবে। তখন হয়তো কেউই বুঝতে পারেনি সেদিনকার সেই ছোট্ট বাণী আজকেই হয়ে যাবে ভারতবর্ষের স্টাইল আইকন, আজকে হয়ে যাবে ভারতবর্ষের সুপারস্টার। 2003 সালে তিনি নায়ক হিসেবে ডেবিউ করেন গঙ্গোত্রী নামে একটি সিনেমাতে, যে সিনেমাটা এখনো ইউটিউবে অ্যাভেলেবেল আছে। যদিও সিনেমাটা খুব একটা বেশি চলেনি, কিন্তু তারপর 2004 সালে আসে আসল ব্রেক থ্রু। তিনি আরিয়া বলে একটা সিনেমা করেন এবং রাতারাতি তিনি সুপারস্টার হয়ে যান। তার স্টাইল, তার হাঁটা চলা, তার ডান্স, মানে সবকিছু মিলিয়ে আরিয়াই ছিল তার জীবনের প্রথম ছবি, যার ফলে তিনি রাতারাতি হয়ে যান সুপারস্টার আল্লু অর্জুন। আল্লু অর্জুনের সবচেয়ে বড় শক্তি তার ডান্স। এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের যদি সেরা 10 জন ডান্সারের তালিকা করা হয়, তার আল্লু অর্জুনের নাম কিন্তু সেই সারির প্রথম দিকে থাকবে। অনেক দিন থেকেই তিনি রয়েছেন, আমরা সবাই জানি তিনি বিভৎস ভালো ড্যান্সার। তার বিখ্যাত যে 3টে গান আছে, বুটা বোম্মা, সিটিমার এবং পুষ্পা সিনেমার শ্রীবল্লী, এই গানে তিনি যে নাচগুলো করেছিলেন, এই 3টে গানে, সেই নাচ শুধুমাত্র কিন্তু হিট হয়নি, সোশ্যাল মিডিয়াতেও হয়েছিল তুমুল ভাইরাল। আপনি শুনলে অবাক হবেন, যখন পুষ্পা সিনেমাটা বেরোয়নি তখনও পর্যন্ত শুধুমাত্র পুষ্পা সিনেমার ওই 1 মিনিটের ট্রেলারটা 24 ঘন্টার মধ্যে কয়েক কোটি লোক দেখে ফেলেছিল। ভাবতে পারেন তার মানে ওনার ক্রেজ কতটা। শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আল্লু অর্জুন এখন একজন আইকনিক স্টার। 2021 সালে মুক্তি পায় সেই ইতিহাস সৃষ্টিকারী সিনেমা পুষ্পা দ্য রাইজ। যারা আল্লু অর্জুনকে চিনতেন না, ভারতবর্ষের বহু মানুষ আল্লু অর্জুনের সিনেমা দেখেননি, তারাও কিন্তু এই পুষ্পা সিনেমার পর থেকে আল্লু অর্জুনকে চিনে গেছেন। ওই সিনেমাতে তার লুক, তার স্টাইল স্টেটমেন্ট, তার অ্যাটিটিউড সবকিছুই গোটা ভারতবাসীকে মুগ্ধ করেছিল। আর শুধু গোটা ভারতবাসীকেই মুগ্ধ করেনি, এই পুষ্পা সিনেমাতে তার যে ক্যারেক্টারটা ছিল পুষ্পা রাজ, তার জন্য কিন্তু তিনি বেস্ট অ্যাক্টর ফর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। এটাই তার জীবনের সব থেকে বড় অর্জন হিসেবে ধরা হয়। 2011 সালে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন আল্লু অর্জুন। তার 2টি সন্তান আছে, 2টি ছেলে। একজনের নাম আয়ান আর একজনের নাম আরিহা। যদিও তিনি বিরাট বড় স্টার, তিনি বিরাট সুপারস্টার, কিন্তু তা সত্ত্বেও তার পারিবারিক জীবন নিয়ে তিনি প্রচন্ড সিম্পল এবং প্রচন্ড ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন। তাই আমরা সোশ্যাল মিডিয়ায় আল্লু অর্জুনের বিভিন্ন রকমের পোস্ট বা তার স্টাইল দেখতে পেলেও তার পরিবার সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমরা খুব বেশি জানতে পারি না। আজ আল্লু অর্জুন শুধু দক্ষিণ ভারতের নয়, শুধু ভারতের নয়, সারা পৃথিবীর একজন স্টাইল আইকন। কোটি কোটি তার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার। শুধু তাই না, এই মুহূর্তে মানে তিনি একটা স্টাইল স্টেটমেন্ট। তার হাঁটা চলা, তার কথাবার্তা, তার যে হেয়ার স্টাইল, তার অ্যাকশন স্টাইল, তার ডান্স স্টাইল, সবকিছু মিলিয়ে তিনি এখন যুব সমাজের স্টাইল আইকন। তো আমি আজকে পুষ্পা ছাড়াও আরো 3টে আল্লু অর্জুনের এমন মুভির নাম বলে যাব যারা আল্লু অর্জুনের সিনেমা খুব বেশি দেখেননি। আমি কথা দিচ্ছি, যদি এই 3টে সিনেমা আপনারা দেখে ফেলেন, তাহলে আল্লু অর্জুনের ফ্যান না হয়ে কোনো উপায় থাকবে না। 3টে সিনেমা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। প্রথম হচ্ছে বদ্রি। এই সিনেমার ছিল কেদারনাথ বদ্রীনাথের শুটিং। পুরোপুরি আস্তিক এবং নাস্তিক এই দুজনের মধ্যে যে একটা ডুয়াল, সেই নিয়ে সিনেমাটা অসাধারণ একটা সিনেমা, না দেখলে কল্পনা করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে ডিজে, ধ্রুব জগন্নাথ। এই সিনেমাতে আল্লু অর্জুন অভিনয় করেছেন একজন আন্ডার কভার এজেন্টের ভূমিকায়। অসাধারণ অ্যাকশন, দেখবার মতো ডান্স, আর দেখবার মতো তার স্টাইল স্টেটমেন্ট। যান একবার দেখে আসুন। আর 3 নম্বর সিনেমাটা হচ্ছে সারাই নাইডু। যেই সিনেমাতে যদি আল্লু অর্জুনের বডি দেখতে চান, তাহলে এই সারাই নাইডু দেখতে হবে। কি সালমান খান, কি আমাদের টাইগার শ্রফ, কি আমাদের সঞ্জয় দত্ত চেহারা। একবার দেখে আসুন সারাই নাইডু, তাহলে বুঝতে পারবেন যে বডি বিল্ডিং কাকে বলে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আল্লু অর্জুনের কোন সিনেমাটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আল্লু অর্জুনকে যদি আপনি পছন্দ করে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।